আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বলো না কন্ট্রাস্টে কি ব্লাউজ পরবো, কোনটা ভালো লাগবে? দাদা শাড়িটা আমি খুলে দেখো দেখো হ্যাঁ দেখো, এই দেখো কি। কিন্তু অসুবিধা হলে আমাকে বলো। না অসুবিধা কেন হবে? আপনি তো অর্ধেক কাজ করেই দিয়েছেন, কোনো অসুবিধা হবে না। আপনি বরং সবাইকে ডাকুন খেতে আসার জন্য। ঠিক আছে। উপনীতা দি বলছি, এবার তো সবাইকে খেতে দেবো, চলো তুমিও হেল্প করবে। চলো না শিব, থাক তোমরাই করো। আমি কাজ করতে গেলে আবার কোনো না কোনো একটা ঝামেলা হবে, দরকার নেই। তুমি কিছু না করলেই ঝামেলা হবে না। ঠিক আছে অসুবিধা নেই, তুমি খেতে বসে যাও। রেডি আছে সব কিছু, বেড়ে দিচ্ছি। তবে হ্যাঁ, স্যারের পাশে নয়। বড় মামি এই যে। অপূর্ব অপূর্ব দর মানে বলছে না, ভালোই হয়েছে। আলুর দমটা না একটু একটু ঝাল বেশি হলে ভালো হতো। হ্যাঁ, নুনটাও কিন্তু কম। হ্যাঁ কম, নুন কম। নিজে তো রান্না করনি, যেটা পেয়েছো সেটা সোনামুখ করে খেয়ে নাও। আর যদি অসুবিধা হয় না, নিজের খাবার নিজে তৈরি করে নাও। স্যার আপনার পোলাওটা কিন্তু আমি আলাদা করে বানিয়েছি, হেলদি প্রসেসে, অসুবিধা হবে না কিন্তু। আরে তাহলে তো কোনো কথাই হবে না। হ্যাঁ আপনি খান খান। আর দিদি ভালো রান্না করে জানতাম, কিন্তু মধুবনী যে এত ভালো রান্না করে সেটা জানা ছিল না তো। থ্যাংক ইউ ঠাম্মি। এই বলছি হলুদি পাতে তো পোলাওই নেই, পোলাওটা দে তো, আর আলু দমটা নিয়ে আয়। হ্যাঁ সাহেবটাকে দাও। হ্যাঁ আমাকে চাটনি। সবাই ওখানে খাচ্ছে, তুমি এখানে একা একা কাজ করছো কেন? চলো। না না, আমি এই টুকটাক কাজগুলো সেরে নিয়ে ঘরে চলে যাবো। চলে যাবে মানে? আমরা তো কষ্ট করে রান্না করেছি, তুমি খাবে না? খাবো তো, আমি আমার ঘরে গিয়ে খেয়ে নেবো। ঠিক, তুমি যাও, তুমি খেয়ে নাও। কোনো ঘরে গিয়ে খাওয়া হবে না, তুমি এক্ষুনি আমাদের সাথে বসে খাবে। কি করছো? এসো শোনো আমার কথা, আমার কথাটা শোনো। দেখো প্লিজ জোর করো না, আমি তোমাদের সাথে বসে খাবো, এটা কি মানায় বলো? পাপাই আবার আজেবাজে কথা বলছো তুমি। আমার না আসলে মাঝে মাঝে না, আমার রোজ এই জোরটা করা উচিত তোমার উপরে। আমি কোনো কথা শুনবো না, তুমি এসো এসো বলছি। কি করছো কি মধু? ও জায়গা নেই তো বসার। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো, এক্ষুনি সবার খাওয়া হয়ে যাবে। কি দরকার? আমি ওমা, সে কি কথা মধুবনী? ও ড্রাইভার মানুষ, ও এখানে বসে খাবে নাকি? না না, ওর খাবার দুষ্টু দিয়ে আসবে ওর ঘরে। হ্যাঁ সেটাই তো, তাছাড়া বাড়ির লোক আর ড্রাইভারকে এক করে দিলে তো মুশকিল, তাই না? কি হচ্ছে কি এসব? পুজোর দিনে এসব কথা না বললেই চলছে না তোমাদের? কেন বাবলু, এত মানে ভুল কিছু বলেনি, এটা তো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মেজো খোকা, তোরা যা করছিস সেটাও কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। মেজকা, একটা কথা বলে রাখি, পাপাই আমার ড্রাইভার হতে পারে, কিন্তু পাপাইকে আমি এই ফ্যামিলির সদস্য বলে মনে করি। ও আমার ভাইয়ের মতো, আর তার চেয়েও বড় কথা ও আশির দাদা। ওর এই পরিচয়টা তোমরা প্লিজ কেউ ভুলে যেও না। তোমাদের ওকে জায়গা ছাড়তে অসুবিধা হচ্ছে তো? ঠিক আছে, আমি আমার জায়গাটা ওর জন্য ছেড়ে দিলাম। আরে না, আজ তুমি আমার চেয়ারে বসে খাবে, বসো। না না না, এটা কখনো হয়? এরকম কেন করছো বলো তো? এরকম ভাবে আমাকে অপ্রস্তুত করে দিও। আরে অপ্রস্তুত হওয়ার কি আছে? আমার খাওয়া হয়ে গেছে তাই আমি উঠে গেছি, তেমন কিচ্ছু না। বসো বসো। আরে তুমি উঠে গেলে কি আমি তোমার জায়গায় এই দেখো। কেন তোমরা আসি কিছু বল না। আমি কি বলবো পাপাইদা, স্যার এত করে বলছে, আর না করো না, বসো। হয়ে গেল? না না প্লিজ প্লিজ তুমি বসো না, এরকম কেন করছো গো? এটা হয় না। আমি যখন বলছি তখন এটাই হবে না। বসো, বসো বলছি, বসো। ওর খাবারটা বেড়ে দাও, আমারটা নিয়ে যাই। দেখি আপনার এই বড় মনটার জন্য
আরো বেশি করে আপনার প্রেমে পড়ে যাচ্ছি স্যার। আমার কি মনে হচ্ছে জানিস তো মেজো, এই অলক্ষণে মেয়েটার পীড়িতের লোকেরাই মনে হচ্ছে এই চ্যাটার্জি বাড়িতে জাঁকিয়ে বসবে। করো করো, নিজের প্রিয়জনদের নিয়ে যত ইচ্ছে আনন্দ করে নাও আরশি। তোমার এই আনন্দ বেশিক্ষণ টিকবে না। আজ সন্ধেবেলার মধ্যে তোমার সব আনন্দ একেবারে ফুস হয়ে যাবে। এই আরশি, বাবলুদার দেওয়া শাড়িটা দেখাও এবার দেখি। আর একেবারে পরবো যখন তখন দেখবে। বাবা রে বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, শাড়িটা দেখাতে হবে না। শাড়ির সঙ্গে কি ব্লাউজ পরবে সেটা ঠিক করেছো? হ্যাঁ, আরে আমি মজা করছিলাম। কি হয়েছে, অ্যাকচুয়ালি আমি এত আনন্দ পেয়েছি, আনন্দের চোটে আমি নিজেই শাড়িটা খুলে দেখিনি প্যাকেট থেকে। বোঝো কাণ্ড, এটা কি ধরনের এক্সাইটমেন্ট আরশি, তুমি শাড়িটা নিজেই দেখোনি? আরশি, আজকে সন্ধ্যাবেলা বাড়িতে যে নাচ গানের অনুষ্ঠান হবে সেখানে কিন্তু একদম ফিটফাট ভাবে সাজতে হবে, কেমন? শিগগিরই দেখো শাড়িটা। এই 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 দেখো, আমি চোখ বন্ধ করে নিচ্ছি, আমি দেখবো। আরে না না, চোখ বন্ধ করতে হবে না, তোমাকে তো ডেকেছি এই জন্য যে শাড়ির সাথে কি ব্লাউজ পরবে সেটা তুমি পছন্দ করে দেবে। দাঁড়াও শাড়িটা দেখাচ্ছি। দেখো, এখানে বসে বসে বসে। এই যে আরশি, লাল শাড়ি, বিয়ের পর প্রথমবারের পুজোয় বর তোমাকে লাল শাড়ি দিয়েছে। দারুণ ব্যাপারটা। চুপ করছো তুমি, বলো না কন্ট্রাস্টে কি ব্লাউজ পরবো, কোনটা ভালো লাগবে। দাঁড়াও শাড়িটা আমি খুলে দেখো দেখো দেখো। হ্যাঁ দেখো, এই দেখো। কি দেখি, এগুলো কি হয়েছে? হ্যাঁ, এটা কি হয়েছে? শাড়িটার এই অবস্থা হলো কি করে? এটা কি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট নাকি? আর সে তুমি তো বললে যে শাড়িটা তুমি খুলেও দেখোনি, তাহলে কি দোকান থেকে এই অবস্থা পাঠিয়েছে? হ্যাঁ, আরে দোকান থেকে এই অবস্থা পাঠাবে মানে স্যার তো নিজে কিনে এনেছেন। আর স্যার নিশ্চয়ই বড় দোকান থেকে কিনবে। তাছাড়া স্যার তো সুপারস্টার, স্যারকে এরকম শাড়ি কেউ কেন দেবে, কখনো দিতে পারে না। হ্যাঁ, সেটা তো ঠিক কথা। তাহলে শাড়িটার এই অবস্থা হলো কি করে? আর সে কি করে আবার? শাড়িটা কেউ কেটে দিয়েছে। শাড়িটা কেউ কেটে দিয়েছে মানে? কে কে করবে এই কাজ? এই বাড়িতে তো এখন একজনই আছে যে এইরকম কাজ করতে পারবে, উপনীতা দি। উপনীতা? ঠিক বলেছো তো। উপনীতা এই বাড়িতে আসার পর থেকে কিন্তু ভুলভাল অনেক কাণ্ড করছে। তা বলে ও শাড়িটার এই অবস্থা করবে? আসি, উপনীতা যদি সত্যি এই কাজটা করে থাকে তাহলে কিন্তু ও খুব খারাপ কাজ করেছে। তুমি তুমি শিওর তো আসি যে উপনীতা এই কাজটা করেছে? 100% না হলেও 99% আমি শিওর যে এই কাজটা উপনীতা দিই করেছে।